জন্য অনেক কোরবানি করছে, আর অনেক মেহনত করছে, অনেক ত্যাগ করছে, এটাকেও কোরবানি বলা হয়। গুরু জবাই করলেও কোরবানি বলা হয়। তাহলে আসুন, প্রথম ইতিহাস আমাদের জানা দরকার, কোরবানি শুরু হইল কেমন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসছে, এর আগে কোনো মানুষ আছিল? উনি প্রথম মানুষ। উনার ঘরে যে সন্তান হইতো, একজন করে হইতো না, জোড়ায় জোড়ায় হইতো। একটা ছেলে একটা মেয়ে। 2024 সালে একটা ছেলে একটা মেয়ে, 2025 সালে একটা ছেলে একটা মেয়ে, 2026 সালে একটা ছেলে একটা মেয়ে, এইভাবে হইতো জোড়ায় জোড়ায়। কোন জায়গায় বলা হয়েছে প্রায় 84 জোড়া হয়েছে। সুবহানাল্লাহ, পারে কি? মানে 120-30 জন অথবা আরো বেশি ছেলে সন্তান জন্ম দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা একটার বেশি দুইটা হইলে কয় কয়, একটার বেশি দুইটা নয় কইয়া দেয় শান্তির লেগা। সংসার সুখী হয় যদি বেশি বাচ্চা কাচ্চা না হয়। নাউজুবিল্লাহ। আদম নবীর প্রায় 100 উপরে বাচ্চা কাচ্চা ছিল, জোড়ায় 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 জোড়ায়। এখন আসুন, তো এর আগে তো মানুষ ছিল না, এখন জোড়ায় জোড়ায় যে হয়েছে, এরা তো বিয়া শাদী দেওয়া দরকার। বিয়া দিয়ে শাদী দিব কেমনে? তো তখনকার শরীয়ত আর এখনকার শরীয়তের মধ্যে পার্থক্য আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আপন ভাই বোনকে বিবাহ করা জায়েজ ছিল। কথা বুঝতেছেন? জায়েজ আছে। তো জায়েজ ছিল, ওটার একটা সিস্টেমে জায়েজ ছিল। মনে করেন 2024 সালে যে ছেলে আর মেয়ে একসাথে হইছে, একসাথে যে ভাই আর বোন একসাথে দুনিয়াতে আসছে, এদের সাথে বিবাহ করা হারাম ছিল। মানে একসাথে জোড়ার সাথে বিবাহ করা হারাম ছিল। মানে 24 সালের ছেলের সাথে 25 সালের মেয়ের বিয়া হইতো, কিন্তু একসাথে আবার হারাম। এটা ছিল তখনকার শরীয়ত। তো জোড়ায় জোড়ায় হইতো। তো আদম নবীর এক ছেলের নাম ছিল কাবিল, আর এক ছেলের নাম ছিল হাবিল। এই জন্য হাবিল আর কাবিল, এরা দুই ভাই। তো কাবিলের সাথে কেন কথা কথা না, এরা দূরে লইছেন, দূরে লই করেন। বলে ভাই ওয়াজ বালা লাগলেন না, বাড়ি যান গিয়া। ই কেন খারি আপনি কথা কইবেন, আমি কেন ওয়াজ করুন, দুইটা একসাথে হয় না। বলে হ্যাঁ, উনিও ওয়াজ করতে হবে, আমি ওয়াজ করতে হবে। কথা কইলে কি ওয়াজ করেন জীবন? আমার মনোযোগ জায়গা হেমাদা এলে ওই ব্যাটার দূরে লইতো, তাই ওনারা দেখলাম বলে কথা। আল্লাহর রাস্তায় কেউ ডিস্টার্ব করেন না। আপনার বালা না লাগছে, আমরা যাবেন বাড়ি দূরে রাখছে। যারা বইছেন অল্প, কিন্তু এই যারা বইছেন আলহামদুলিল্লাহ বেশি লোক লাগে না, বসে থাকেন। হাবিল আর কাবিলের দুই ভাই, তো জোড়ায় জোড়ায় হইতে একটা ছেলে একটা মেয়ে। তো কাবিলের সাথে যে বোন, মানে দুইজন তো হইছে, কাবিলের সাথে কাবিলের যে বোন একসাথে হইছে, এই মেয়েটা ছিল সুন্দর, নাম ছিল আকলিমা। না, কাবিলের সাথে কাবিলের সাথে যে মেয়েটা হইছে খুব সুন্দর, কাবিলের বোন আকলিমা। আর হাবিলের সাথে যে মেয়েটা হইছে, এটা একটু সুন্দরের দিক দিয়ে কম, মানে শ্যামলা বর্ণের। এখন নিয়ম হইল, হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে এটার বিয়া করবো, আর হাবিলে বিয়া করবো কাবিলের সাথে যে বোন আসছে এই বোনটা। এটি তো আল্লাহর সিদ্ধান্ত, এটি তো শরীয়ত। কিন্তু কাবিলের কত হইল, আমার সাথে যে বোন দুনিয়াতে আসছে এটা সুন্দর, আমি বিয়া করলে এটারই করবো। হাবিলের বোনটা আমি বিয়া করবো না, এটা কালো। কিন্তু আল্লাহর আইন এবং আল্লাহর সিদ্ধান্ত হলো, জোড়া যেই জোড়া একসাথে আসছে এদের সাথে বিবাহ করা বৈধ না। আদম নবী কাবিলকে বুঝাইলো যে দেখ, এটা আল্লাহর সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছে তোমার সাথে যে বোন দুনিয়াতে আসছে তার সাথে বিবাহ করা জায়েজ না। তুমি কি জোর করে বিয়া করতে চাও? বলে হ, আমি সুন্দর, আমার সাথে যে দুনিয়াতে বোন আছে এটা সুন্দর, এটার বিয়া করবো। আমি হাবিলের বোনকে বিয়া করবো না। আদম নবী তারে অনেক বুঝাইছে, কিন্তু সে বুঝ মানতে রাজি না। সুন্দরের ভাল্লাত করছে। কিসের ভাল্লাত? লাল চামড়ার ভাল্লাত করছে। এই পৃথিবীতে যত সমস্যা হইতেছে এখন এই লাল চামড়া লই, ঠিক নেই? একটা একটা মাইরা লাই, এই লাল চামড়া লই মাইরা লাই।
দেখেন এইটা শুরু হয়েছে কিন্তু হন না, এটা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির থেকে। এই লাল চামড়ার খালা চামড়া লইয়া দরবার হয়েছে পৃথিবীর প্রথম। কাবিলের কত হলে আমার সাথে যে বইনে যেটা সুন্দর, আমার কেন জোর কইরা খালাটা সাথে বিয়া দিত। আদম নবী কয়ে রে এটা তো আল্লাহর শরীয়ত, এটা আল্লাহর সিদ্ধান্ত, তুই আল্লাহর সিদ্ধান্ত অমান্য করছ কেন? আমি সিদ্ধান্ত মানি না। নাউজুবিল্লাহ। সে আল্লাহর আইন মানতে রাজি না, তোর সুন্দরটা চায়। আদম নবী দুজনে বুঝাইছে, কিন্তু হাবিলে মাইনা নিছে। হাবিলে কয় আমি যেমনে কোনে বেরাছি, আমি আল্লাহর আইনকে শ্রদ্ধা করি, আমি মানি, আমি পয়গম্বরের হুকুম পালন করতে রাজি, আল্লাহর হুকুম মানতে রাজি। কিন্তু কাবিলের কথা হইলো আমি কোনো আইন টাইন মানি না, আমার সয়েজ লাগছে বিয়া করো। শেষ পর্যন্ত যখন সে কোনো কথাই মানে না, অবাধ্য বেয়াদ্দব, এই বেয়াদ্দবরে বুঝাইতো কেনা, বহুত বুঝাইছে, খামইছে না। শেষে আদম নবী বলে ঠিক আছে, তুমি যত বুঝ মানুই না, তাহলে একটা কাজ করো, তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে, কবুল করবে, তার সঙ্গে আকলিমার বিবাহ হবে। ওই কুরবানি শুরু হয়েছে। যার কুরবানি কবুল হইব তার সাথে আকলিমার বিবাহ হবে। তো হাবিলে করতো কি, বেড়া ছড়াইতো, বেড়া বকরি লালন পালন করতো। আর কাবিলে করতো কি, কৃষি কাজ করত। তো আগের কার যে কুরবানি ছিল, ওই যে বললাম যে কুরবানি তখন খাওয়ানোর সিস্টেম আছে না। আগের সিস্টেম আছিল, মনে করেন আপনি বকরি ফালেন, তা আপনার বকরি একটা নিয়ে পাহাড়ের উচ্চ টিলায় নিয়ে বাইন্দা তো রাখবেন। আর আপনি মনে করেন কৃষি কাজ করেন, তো কৃষি যতগুলা আছে কাঁচামাল সবজি, এগুলো এক জায়গায় কইরা একটা জায়গায় নিয়ে তো রাখলেন। আসমান থেকে একটা আগুন আসতো, আইসা এটার জ্বালাইয়া ফুরাইয়া দিত। যার পণ্য জ্বালাইয়া দিত তার কুরবানি কবুল হইত। এখন আসুন আমরা এই জায়গাতে একটু থামি। আল্লাহ আমাদের প্রতি কতটা দয়া মায়া করছে একটু চিন্তা করছেন। যদি এই যুগে এই সিস্টেম থাকতো, তাহলে হাজারে একজনের কবুল হইতো কিনা আমি হুজুর সহ। সন্দেহ আছে না নাই? চিন্তা করে, আমি এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি সিস্টেম থাকতো, তা আমি তো বক্তা ওয়াজ করি, আমি নিয়ে যদি তুই আমার এটা আগুনে ফুটতো না, ওয়াজুনার দরকার নাই বলে কে রে, বলে আমরা এটা ফুটছে না, আমরা কুরবানি কবুল না, আমরা এসে ওয়াজ করতেন, ভালো ওয়াজ করার দরকার নেই, ঠিক নেই? মসজিদের ইমাম সাহেব যদি আপনারা সাথে নিয়ে আরো কইতো, আর এটা আগুন দিয়ে না ফুটতো, তাহলে হয়তো হুজুর নামাজ পড়ার দরকার নেই, বাজেন আমরা কুরবানিও কবুল না, আমি নামাজ পড়ে কি তাম লাগতো নি দরকার। আর মাশাআল্লাহ আমরা দেশের নেতা খেতা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, এরা তো কতটুকু ফুটতো এটা আল্লাহ ভালো জানে। ইমামেরটাই ফুটতো কিনা সন্দেহ আছে, আমারটাই ফুটবো কিনা সন্দেহ আছে। আর যারা ডাইনে বা বাইনা জমাইছে এটির অবস্থা কি হইব? আল্লাহ আমরা কতটুকু মায়া দয়া করছে চিন্তা করছে। আমরা এখন কবুল হোক আর না হোক, কিন্তু গুস্ত খাইতেছি, ঠিক নেই? গুস খাওয়া মিস নাই, জনমের খাওয়ান খাই। আল্লাহ এই সুযোগ আমরা খাইবার করে দিছে, আলহামদুলিল্লাহ। তো দুইবার কাবিলের হাবিলে দুইজন এক ভাই কি করছে, যে যিনি বকরি ফালতো, বকরির ফালের থেকে সবচেয়ে সুন্দর, দেখতে সুন্দর, হ্যাঁ একেবারে স্বাস্থ্যবান ভালো যেটা, এটা বাছাই করে নিয়ে পাহাড়ে তুইছে। আর কাবিলে তার কৃষিকাজ থেকে যত নাড়া জিনিস আছে, বাজে জিনিস আছে, এটি জমা করে নিয়ে তুইছে পাহাড়ে। বিকাল বেলা গিয়া দেহে হাবিল একটা আল্লাহ জ্বালায়া পুরায় সাইড করে দিছে। কাবিলের আর জিনিসপত্র পুরে নাই। তার মানে কুরবানি কবুল হইছে কাটটা হাবিলের। এই কথাগুলি আমার না, আল্লাহ নিজেই কথাগুলি কোরআনে জানায়া দিচ্ছেন। আল্লাহ বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান
হাবিল আর কাবিল যে কুরবানি দিয়েছিল তাদের বিষয়টা আপনি জানায়া দেন, বিশ্ববাসীকে জানায়া দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, বন্ধু আপনি জানায়া দেন। হাবিল আর কাবিলের বিষয়গুলা মানুষের সামনে আপনি তুলে ধরেন। কি তুলে ধরবেন? وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানায়া দেন, হাবিল আর কাবিল দুইজন আল্লাহর রাস্তায় তারা কুরবানি দিয়েছিল, কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। একজনের কবুল, আরেকজনেরটা কবুল হয়। ভলান্টিয়ার নাই, কমিটির লোক নাই, হোক কেন দাঁড়ায় থাকে কথা খেয়ে কয় দেখেন একটু দিকে দুইজন যান, দুইজন যান। সবচেয়ে বিরক্ত হইলো আশেপাশে কেউ কথা বলে, এই দুইজনে গেল দাঁড়ায় থাকে। একটু মনোযোগ দেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ বলেন আপনি জানায় দেন আদমের দুই সন্তান হাবিল আর কাবিল দুইজন সন্তান কুরবানি দিছে। তো চাচা এখান থেকে লেফারি গিরি করেন না, তাক কথা বলে নি আমরা বন্ধু, এখান থেকে আমরা ডিরেকশন দিয়ে না, আমরা মনোযোগ দেন, আমরা দিয়ে মনোযোগ দেন। এত বোঝানোর পরে যদি কথা কয় আর কপাল আর পড়বো, আপনারা চিন্তা করে লাভ নাই। দিকে মনোযোগ দেন, কথা কইেন না ভাই। সবচেয়ে বিরক্তকর আপনি যদি ক্লাসও বসেন, ছাত্র পড়ান, ছাত্র যদি কথা কয় আপনি পড়াইতে মন চাইব, ওয়াজ মাহফিল এরকমই তো, এটা একটা ক্লাস না। আশপাশে কথা কইলে কথার মনোযোগ থাকে না, কথার মাধুর্য থাকে না, কথা কই না। কোরআনের আয়াত যে সময় পড়া হয় এমনি কথা বলা বন্ধ, নিষেধ। মেহরবানি করে কথা কই না। আল্লাহ স্পষ্ট 2000 বছর আগের ঘটনাগুলি আমরা কিভাবে জানলাম? কোরআনের মাধ্যমে নবীর কাছে আল্লাহ সবগুলা প্রকাশ করছে, তাই আমরা হাজার বছর আগের ঘটনাগুলি স্পষ্ট জানতে পারছি কোরআনের মাধ্যমে। আল্লাহ বলেন, বন্ধু পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন কুরবানি শুরু হয়েছিল আদম নবীর আমল থেকে। আদম নবীর দুইটা ছেলে হাবিল আর কাবিল দুইজন কুরবানি দিল, কিন্তু একজনের কুরবানিটা আমি আল্লাহ কবুল করছি, আর একজনেরটা কুরবানি কবুল করি নাই। কেন কবুল করলাম আর কেন করলাম না, এখান থেকে আমার আর আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। কুরবানি কেন কবুল হইল রে, আর কুরবানি কেন কবুল হইল না? আদম নবীর থেকে শুরু হইল, কারণ কাবিলের কুরবানিটা ছিল আল্লাহর জন্য নয়, সেটা ছিল একটা সুন্দর নারীর জন্য। ঠিক তেমনি ভাবে যদি আমি আর কুরবানি দিব মূলত আল্লাহর জন্য, যদি কুরবানিটা হয় গোশতের জন্য, আমাদের নিয়ত সহি থাকতে হবে। কাবিলের নিয়ত মূলত সহি ছিল না, এর উদ্দেশ্য ছিল যদি কুরবানি কবুল হয় তাহলে আমি বিবাহ করবো আকলি মানে, আর যদি কবুল না হয় সেটাও সে জানে কেমনে আদায় করে নিতে হয়। এর নিয়ত বাবা না, এখন হইল হইব না হইলে নাই, আমি যেটা কইছি ইডি হইব। আল্লাহ বলেন আপনি জানায়া দেন হাবিলের কুরবানি কবুল করছি, কারণ হাবিলের মনটা ছিল ফ্রেশ, সে কুরবানি দিয়েছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর কাবিলে কুরবানি দিছে সে বিবাহ করার জন্য। প্রথম নিয়ত তুই বেশ, প্রথম নিয়তই আমি আপনার সামনে কুরবানি আসতেছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে বোঝার চেষ্টা করেন। কোরবানি আপনিও দিবেন আমিও দিব, কিন্তু 1 নাম্বার শর্ত হলো নিয়ত সহি থাকতে হবে। বাস্তব না বাস্তব? নিয়তটা সহি থাকতে হবে। যদি কাবিলের মতো ভিতরে ফেস থাকে তাহলে কিন্তু বিপদ আছে। আর কাবিলের উদ্দেশ্য ছিল সুন্দর মেয়ের জন্য সে কুরবানি দিছে, যখন দেখলো তার কুরবানি কবুল হয় নাই,
তার মেজাজটা গেছে গরম হইয়া। দুই ভাই পাহাড়ের উপরে ওইটা দেখে হাবিলের পশু জ্বালাইয়া পুরাই আল্লাহ ছাই করে দিছে, আর কাবিলের সবজিগুলা যেরকম রাখছে এরকমই রয়েছে। কাবিলের মেজাজ গেল গরম হইয়া। তার মানে আমি তো আর এখন দেখা যায় আল্লাহর আইন অনুযায়ী আকলিমারে বিবাহ করতে পারবো না। তাহলে এখন কি করতে হইব? মাথাতে চিন্তা রয়েছে যে না, বিয়ে আমার করণ লাগে, কিন্তু কুরবানি তো কবুল হয় নাই। তার মানে আব্বাই আমার বিবাহ করাইতো না, তাহলে আমার একটা ব্যবস্থা নিতে। মানে কি ব্যবস্থা? এর আগে হাবিল দেখো তোরে মেরালাম, তোরে মেরালে নয়, রাস্তা ক্লিয়ার। ঠিক নেই? রাস্তা ভিতরে ঢুকে গেছে তার অহংকার, হিংসা। ভিতরে হিংসা ঢুকে গেছে যে হ্যাঁ বাচ্চা থাকলে এই সুন্দরটারে বিয়া করবো, আর এরা যদি মাইরা লাই রাস্তা ক্লিয়ার, আমার আর টেকায় শুরু হয়েছে। এই সমস্যা এখন আছে না নাই? মেয়ের জন্য আমাদের বাংলাদেশে অতীতেও এরকম ঘটনা ঘটছেনি। লাল চামড়ার জন্য এই দেশে বহু যুবকের প্রাণ গেছে। ওই যে মিন্নি না সিন্নি 2000 কত সালে যে ঘটনা বলবো না, এটা সুন্দর চামড়া লইয়া লাগছি, দুইটা বাচ্চা মারা গেছে, দুইটা ছেলে। এই এক মিন্নি লেগে এটা ফাঁসি দেয় না তো, কখন পর্যন্ত এটা ঝুলাই আছে, ফাঁসি দেয় তো, ফাঁসি দেয় না। কেমনে দিব? সব জায়গায় রামবাম বই রয়েছে, আগাম কুগামের যেখানে তারা লাইসেন্স চায়, এখানে কি আগাম কুগামের লেগে ফাঁসি দিব? এরা বৈধতা চায়। আমরা আগাম কুগাম করতাম, ডক্টর ইউনূসরে কয় আমরা বৈধতাতে না, আমরা মনে যা চায় আমরা তা করুন, আমরা আগাম কুগাম করুন, আপনি খালি একটা লাইসেন্স দেন। আমরা ডক্টর ইউনূস সাহেব মাশাআল্লাহ উনিও কয় ঠিক আছে আমি প্রস্তুত, তাই না? বাক্কা তালাই তো রাজি গেছে। তাই এটা বুঝে না, এই দেশে 96% মুসলমানের দেশ। আনাজমিন এনজিও নিয়ে লড়াচড়া করছে, তো ওই এনজিওর মহিলারা যখন গেছে আবেগে আর দূরে রাখতেছে না, বাচ্চা অসুবিধা নেই, আমি একটু সান্ত্বনা দিচ্ছি। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরাম কি বই রয়েছে? সাবধান, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো কাজ করতে যায়, আপনারা যত মহব্বতী মানুষ করুক, মাথার তুলে রাখুক, কিন্তু মাথার থেকে ফালাইতে বেশি সময় লাগতো না। আর বাংলাদেশের মানুষ এমন এক চরিত্রের মানুষ, যারা মাথা তুলতে তুলতে যে কই তুলে হইতে পারে না। আর লামাইবার সময় চিন্তা ভাবনা করে লামানো একটা লামা, এটা হলো বাংলাদেশ। আদর করে ঠিক হই, আবার লামাইতে বেশি সময় লাগে না। তো এই লাল চামড়ার জন্য বাংলাদেশে গোটা পৃথিবীতে এরকম হত্যা প্রতিদিন হইতেছে। প্রতিদিন মায়ের বুক টানি হচ্ছে, এই ফিতনায় জড়িত। সর্বপ্রথম এই হত্যাটা সৃষ্টি করছে কাবিলে। সর্বপ্রথম এই হত্যা সর্বপ্রথম কাবিলে শুরু করছে। কাবিলে কয় তোর মেরে বানো, মেরে লিখেন কে রে? তখন হাবিলে বলতেছে قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলেন আপনি আমাকে কেন হত্যা করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। সুবহান। যারা মুত্তাকি তারা কুরবানি আল্লাহ কবুল করে। আমনের কুরবানি কবুল হইছে না, এর লাগি আপনি আমার মেরে নেবে, এটা কোনো যুক্তির কথা? আল্লাহ বলছে মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করে, তা আপনি আমার মারবেন কেন? কাবিল আল্লাহ করে বারবার হাবিল বলতেছে ভাই আপনি আমারে কোন কারণে মারবেন, কেন মারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের কুরবানি আমার আল্লাহ কবুল করে, সুতরাং আপনি আমারে হত্যা করে কি করবেন? কুরবানি কবুল করছেন স্বয়ং আল্লাহ। কিন্তু তার বদলে ধরবেন না। এরপরে দেখেন হাবিলে কি কয়। হাবিলে বলে ইমবাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন
আপনি যদি আমাকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হন, আর আপনি যদি আমার উপরে হাত তুলেন, আপনি যদি আমারে হত্যা করতে চান, ভাই আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি আপনাকে হত্যা করার জন্য হাত তুলব না। আমার যুবক ভাই, কিতাবের মধ্যে লেখছে হাবিলের শক্তি কিন্তু কাবিলের চেয়ে একটু বেশি ছিল। চাইলে সেও কিন্তু হাত উঠাইতে পারত, কিন্তু হাবিল বলেন আমি আপনার শরীরে কোনো আঘাত করব না, আপনি আমারে হত্যা করবেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি যদি আমার উপরে হাত তোলেন হত্যা করার জন্য, কিন্তু আমি দ্বিতীয়বার আপনাকে হত্যা করার জন্য হাত তুলব না, কারণ আমি স্বয়ং রব্বে কারীমকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। যে ব্যক্তিটা মালিককে ভয় করে সে কোনোদিন হত্যা করতে পারে না, সে কোনোদিন অন্যায় করতে পারে না। বলুন তো দেখি, যার ভিতর আল্লাহর ভয় আছে ওই লোকটা কি কোনোদিন মানুষকে হত্যা করতে পারে, মানুষের উপর জুলুম করতে পারে? এই বাংলাদেশে যত জুলুম হয়েছে, যত হত্যা হয়েছে, যত জুলুম হয়েছে, সব জুলুম আর হত্যা যারা করছে বলুন তাদের উপরে ওরে বাইরে লাগতো না আল্লাহ ভয়। ভাঙে খাওয়াই তো কথা কইতে আছে, এত ডিস্টার্ব করলে আপনারা ওয়াজ করাইবেন কেন? ডিসিপ্লিন নাই, কথা যে মনে চাই ওই কথা শুরু করে। মনোযোগ দেন, মনোযোগ দেন। বলুন আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা কি মানুষ হত্যা করতে পারবো? ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। এই 16 বছর যত হত্যা হয়েছে, যত নির্যাতন করছে মানুষের উপরে, জেল জুলুম যা হয়েছে, আয়নাগর সহ, বলুন যারা করছে তাদের ভিতরে কি আদৌ আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় থাকলে কি করা সম্ভব? কথা দিবেন না আপনারা? যদি আপনারা এই দলের লোক কথা জানেন, আমার তো কিছু করার নাই, কিন্তু কোরআনের কথা কইতেছে। আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল তারা কোনদিন মানুষ হত্যা করতে পারে না। মানুষ হত্যা করে ওই সমস্ত জালেমরা যারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। কারণ আল্লাহকে যদি আমি আপনি ভয় করি, কোনদিন আমার দ্বারায় আপনার দ্বারায় খারাপ কাজ হওয়ার কথা না। চুরি ডাকাতি বদমাশি জেনা ব্যভিচার চিন্তায় এগুলা হওয়া সম্ভব না, কারণ আমার ভিতরে মালিকের ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিলকে যখন হত্যা করার জন্য কাবিল গেল রে, হাবিল বলল ভাই আমার শরীরে শক্তি থাকা সত্ত্বেও আমি আপনার উপরে আক্রমণ করব না, কারণ আমি আমার মালিককে ভয় করি গো, কিয়ামত দিবসের উপর ভয় করি। আজকে আপনি আমাকে হত্যা করবেন, কিন্তু এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার জবাব দিতে হবে। বলুন এই দুনিয়া ওই শেষ না বিচার আর একটা আছে? দুনিয়ার হাইকোর্ট আর যত আদালত আছে এগুলার তো বিচার হবে, এটাই শেষ নয় রে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো, দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি হব সেই দিনের বিচারক যেদিন আমি আল্লাহ বিচার করব, কিন্তু মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার। কিসের বিচার? আরো জোরে, ইনসাফের বিচার হবে। ইনসাফের বিচার, কোন বেইনসাফি বিচার আমার মালিক করবে না। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছে যাই না রাখেন, ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। আমাদের দেশে বেইনসাফি বিচার হয় কি হয় না? গ্রামের সালিশ থেকে নিয়া
একেবারে হাইকোর্ট জজ কোর্ট যা বলেন উগান পর্যন্ত সব কানো বেইনসাফি। বাংলাদেশে এমন একটা অবস্থা গেছে, ইনসাফের বিচার কি তখন বিচারকটা চিনুই না। হ্যাঁ, বেইনসাফি বিচার করতে করতে ইনসাফের বিচার বুঝি না। এদেশের গরিবের কোনো বিচার নাই। হ্যাঁ, সালিশ দেখা হয় গ্রামের, এটার আমরা কিতা কর মাতব্বর নি কর যে বিচারটা করে না সর্দার, সর্দার মাতব্বর এরা হইলো গ্রাম সালিশের বিচার করে। এই ছোট্ট একটা বিচারেও কিন্তু ঘুষ আছে না নাই? এক প্যাকেটের সিগারেট হইলো ঘুষ আছে, আর যদি টাকা না হলে সিগারেটটা ঘুষ আছে। আগে বিচারের আগে ঢুকাইতে এক প্যাকেট সিগারেট আর দুইটা নোট বিচারটা হয়তো তুই চিন্তা করিস না। এই একদিনের বিচার এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ নিয়ে ঘুরায়। হ্যাঁ, এই যে 2 নম্বরই করতে করতে একটা অসহায় মানুষ সঠিক ন্যায় বিচার পাইতেছে না। কথা কি বুঝতেছেন না? বেজার হইতেছ উডাউডি ঘটলে বুঝুম আমি খামলা, এই খামলা দিয়ে কেন উঠতে জানি লক্ষণ খারাপ। আমার মাঝে উঠলে আমরা চাই থাকবো যে এই খামলা ওই জানি বিচার করে। এই জন্য গুরুত্বপূর্ণ কথা বলুন, বিচার 2 নম্বরে আছে না নাই? এটা শেষ হওয়ার দরকার নেই না, চলতেই পাবে। সব স্বাধীনে যে এরকম অবিচার থেকেও মানুষ স্বাধীনতা চায়, টাকার কারণে বিচার হয় না। 500 টাকার কাছেও মাতব্বররা বিক্রি হয়ে যায়। গরিব মানুষ বিচার পাইতো, গরিব সাধারণ মানুষ বিচার পায় না। তো রাত্রের বেলায় রায় জায়গাতে তুই বিচার পাইবে, চিন্তা করিস না। বিচার কেমনে করার লাগে জানি? ওইরকম যে মাতব্বররা যে বিচার করে, এরকম একটা বিচারের ঘটনা আমি নিজের চোখে দেখছি। আমি তো গ্রাম ও গঞ্জে থাকছি খুব কম, বুঝেছে পরে গ্রামও থাকছি না, মাদ্রাসা করছি, করার পরে এখন গ্রামও থাকি। এই যে শালীন গ্রামের ভিতরে একটা রাজনীতি আছে, এই রাজনীতি আমি বুঝতাম না। এটারে কয় খুব নোংরা একটা পলিটিক্স আছে গ্রামের ভিতরে, এটা আমরা অভ্যস্ত। তা আমি তো মাদ্রাসা করছি, পরে আমি আমার এলাকাতে থাকতেছি। এবার একটা ঘটনা আমার চোখের সামনে হলো কি, 6-7 জন বিচারক থাকে গ্রামের মাতব্বর, এরা আবার ঘুরে দেখবেন এক সুতায় বাধা। বাধা কেন বুঝবেন? মনে করুন উনি একজন সর্দার, উনারে কে বলছেন চাচা আমার কালকে বিচার তখন লাগবো, উনি আবার ঠেলা দেখো আর কারে রাখবি, অমুকরে কইয়া লাইস, এবার একটু কইয়া দিও। তার মানে হে হে সাথে বান্দা, সুতার সাথে বান্দা। এবার ধরে গেলে কচ্ছা তোমার কথা আর কারে রাখবা, অমুকরে একটু কইয়া দিও, অসুবিধা নেই। এই একটা ঘুরায় শক্তি একজা। আচ্ছা, এই 6 জন কিন্তু এক পক্ষের সর্দার, এরা বৈশা আবার একটা মিটিং করে। 6 জন বইয়া দেবেন, চাটা খাইতেছে, বিস্কুট খাইতেছে, হাসাহাসি করতেছে, গল্প করতেছে। বিচার হয়ে গেছে এই 6 জন গিয়া বইয়া বিচার সুন্দর মতো হইতেছে। হঠাৎ করে দেখবেন 3 জন আলাদা হয়ে যাবে। ওই 3জনের সাথে লাগে যাওয়া ঝগড়া লাগে, বিচার তুই যে মনে করছ এটাই ভাবে হওয়ার কথা না, এবার আমি বিচার মানি না। বোঝা যায় যেমন এরা আগের থেকে পূর্ব শত্রু, কিন্তু আসলে শত্রু না, এটা একটা নাটক। এরা মাঝখানে 3 ভাগ হয়েছে, এটা হয়তো হতো না, এই সবটা বিচার হতো না, ওই বিচারটা দিল ভিচ্ছায়া। এই 6টা আবার গিয়ে বাজারে বইয়া চা খায়, কেমন হইলো কেমন হইলো, বিচারটা নিচে আবার সামনে সপ্তাহ 6টা একটা না। এইটার হয় গ্রামের নোংরা পলিটিক্স। আর এই নোংরা পলিটিক্সের শিকার হয়েছে সরল সোজা গরিব মানুষরা। এই সমস্ত হারামখোর গুলা বছরের পর বছর এই 500 টাকার 100 টাকার লেগিয়া মানুষের সংসার ভাঙতেছে, মানুষের জীবন নষ্ট করতেছে। খোদার কসম, ওই সমস্ত মাতব্বরদের ঘরে গিয়ে দেখবেন শান্তি নেই। আমি আমার নিজের চোখকে দেখছি, সারা গ্রাম বিচার করে, বেটার ঘর বিচার করিয়া কেউ নাকি ফুলায় যায়, ফুরি যায়, বেটারে মেরে লিত, মাইয়ায় যায়, বেটারে কুইতা, ছেলে যায়, বেটারে মারতো। সারা গ্রাম বেড়া বিচার করে, ঘরের বেড়া বউয়ে বেটারে সর মারে। আল্লাহ কয় তুই মানুষের ঘরে অশান্তি ঢুকাইছ, তোর ঘরে মরার আগে শান্তি পেতে না। দেখেন কোন সর্দারের ঘরে শান্তি নাই, কোন সর্দারের ঘরে শান্তি নাই। এর ঘরে 12 মাস অশান্তি লেগে থাকে। কেন? মানুষের ঘরে অশান্তি ঢুকাইছে, তোর ঘরে শান্তি পাবে কেমনি? তুই শান্তির মা কেউ তো সুজা, শান্তির মারে তুই বিদায় করে দিস। এরকম অশান্তি আছে না নাই? হ্যাঁ, এই নোংরা পলিটিক্স দূর করতে হবে। এই সমস্ত নোংরা পলিটিক্স যারা করে, বিচারের দরকার কিটা? বিচারের কোনো দরকার নেই, বিচারে আমি মানি না। আমার এলাকা দিয়ে আমি এই সমস্ত নোংরা পলিটিক্সের বিচার আমি মানি না। দপ্তর বিচার করো, তারপরে মানি আনতে তোর গনে কেনা হারাম কর, 500 টাকার হারাম কর, তোর গনে কেনা
আমার গ্রাম বিচার করতো আবার আমার সামনে আইয়া। আমি তো বেটা শুধু, কিন্তু খবর আছে আমার আজ পর্যন্ত কোন চেয়ারম্যানে আমার বসাইতেছে না, বিচারই মানি না। তোর হারাম করতে বিচার কি আবার সারা দেশ ওয়াজ করে আমি আমার বিচার করতে, তুই আয় করলে বই আমি এই জন্য হারাম করতে বিচারই মানবেন না। কি আর বিচার করলে মামলা করবি, বিচারের দরকার নাই, কারণ এটি রাত্রের বেলা বিক্রি হয়ে যায়। আমি আবারও বলছি ওই সমস্ত মাতব্বরদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কসম শান্তি পাইতেন না ঘরে, নিজের ঘরের শান্তি হারাবেন, মানুষের শান্তি নষ্ট করবেন না। যতটুকু পারেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। অসহায় মানুষটা বিচার পাইতেছেন, আপনি সরকার হিসেবে এর পত্রিকা দাঁড়াবেন। 500 টাকায় কোনো আপনার সংসার চলে না, কিন্তু একটা 500 টাকার নোটের কারণে জীবন শেষ করে দিচ্ছেন একটা গরিব মানুষের। হে বিচার না পাইয়া আড়ালে গিয়া চোখের পানি ছাড়ে, আর এই চোখের পানি ছেড়ে আহ যে করে আমার জীবন শেষ, তার আহ আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। শুধু আপনি না, আপনার 14 সিঁড়ি পর্যন্ত শান্তি পাইতেন না মানুষের।